আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজ আমরা যে ক্লাসটার উপরে সাপোর্ট নিতে যাচ্ছি, সেই ক্লাসটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কি করে আমরা একটা বিজ্ঞাপন সেট করতে পারবো। যেহেতু আমরা জানি যে আমাদের বিজ্ঞাপন বলতে আমাদের বিজ্ঞাপনের কয়েকটি ধরন আছে। তো আমরা আজকে প্রথম যে বিজ্ঞাপনটা অ্যাওয়ারনেস। আমরা পূর্বের ক্লাসে অ্যাওয়ারনেসের ২ টা লেয়ার সম্পর্কে ক্লাস করছিলাম বা ২ টা সম্পর্কে আমরা আসলে সেটআপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ৩য় লেয়ার সম্পর্কে। আমি একটু স্ক্রিন শেয়ার করে নিই। ওকে, আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমাদের প্রথমে যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে কাজটা করি এবং আমরা সবাই জানি যে আমাদের মোবাইলের মাধ্যমে কোনো কিছু করতে হলে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হয়। সেটা হচ্ছে কোন ব্রাউজার? ক্রোম ব্রাউজার। ওকে, আমি ক্রোম ব্রাউজারটাকে একটু ওপেন করলাম। ওকে, আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পরে কি করবেন? আপনি আপনার এই যে সার্চ ঘরে, এই যে আপনার সার্চ ঘর, এখানে আপনি কি করবেন? অ্যাডস ম্যানেজার লিখবেন। এটা আমরা সবাই জানি। আমি এই লেখাটাকে ধরাই দিলাম। এবার এখান থেকে আমরা কোথায় আসবো? এখানে অনেকগুলো আপনার ওয়েবসাইট দেখাবে, ইন্টারফেস দেখাবে বা সার্চ দেখাবে, কিন্তু আপনি হচ্ছে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটাই আপনি ক্লিক করবেন। ওকে, এরপরে আপনি এই যে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ওকে, আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি যে আমাদের যদি কখনো দেখা যায় যে আমরা যে অপশনে যেতে চাচ্ছি, আমরা সরাসরি ক্যাম্পেইনে যেতে চাচ্ছি, কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে ক্যাম্পেইনটা দেয় না, তখন আপনাকে কি করতে হবে? এখন কিন্তু আমরা অ্যাকাউন্ট ওভারভিউতে আছি। তো আমাদেরকে, যেহেতু আমাদের অবজেক্টিভ গুলো সম্পর্কে সবারই ধারণা আছে, যে নিচের যেটা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনে ক্লিক করব, অ্যাকাউন্ট ওভারভিউর নিচে। এখান থেকে আমরা হচ্ছে যেহেতু ২ টা লেয়ারে কাজ করেছিলাম, আমাদের হয়তো এখানে থাকতেও পারে। তারপরও আপনি একটু দেখে নিবেন, না থাকলেও আমি সেটা করব। জাস্ট এই কি করবেন, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে একটু ক্লিক করবেন। করার পরে একটা এডিট বাটন আসবে, একটু বড় করে। এটা আমাদের যেহেতু সবার জানা আছে যে এই এডিটে আমরা ক্লিক করলে আমরা যেখানে ছিলাম আমাদেরকে সেখানে নিয়ে রেখে দেবে। ওকে, এই যে আমরা দ্বিতীয় লেয়ারে ছিলাম। আমাদের দ্বিতীয় লেয়ারে আমরা সবকিছুই ফিল আপ করে গেছিলাম। আমাদের অডিয়েন্স, ডিটেল টার্গেটিং এবং লোকেশন, প্লেসমেন্ট, এগুলো সব আমাদের সিলেকশন করা। এবার আমাদের কি করতে হবে? এখান থেকে নেক্সটে যেতে হবে। তৃতীয় লেয়ারে যাওয়ার জন্য আমরা কি করব? এই নেক্সটে ক্লিক করব। ওকে, আপনি নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কি দিল? তৃতীয় লেয়ারের কাজ সম্পূর্ণ করার জন্য তৃতীয় লেয়ারটা ওপেন হলো। এখন আপনাকে তৃতীয় লেয়ারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এটা হচ্ছে আমরা কোন এসে আছি? এটা হচ্ছে অ্যাড নেমে আছি। মানে আমরা নিশ্চয় জানি যে আমাদের অ্যাড তৈরি করতে হলে ৩টা লেয়ারের প্রয়োজন। ২টা লেয়ার হচ্ছে আমাদের ফেসবুকের কাছে থাকে বা আমাদের নিজেদের সে অবজারভেশনে থাকে।
আর আমাদের ক্লায়েন্ট দেখতে পায় না। আমাদের ক্লায়েন্ট বা আমাদের ক্রেতা কোনটা দেখতে পায়? এই তৃতীয় লেয়ারে আমরা যা কিছু করি এগুলো তার সামনে শো অফ করে। যেমন ধরেন এইখানে এই যে অ্যাড নেম, এটা কিন্তু উনি দেখতে পায় না, এটা আমাদের কাছেই থাকে। অ্যাড নেম বলতে আমরা পূর্বে যে নামটা দিয়েছিলাম, আপনি আবার কি করবেন, এখানে এসে সেই নামটাকে আপনি বসিয়ে দিবেন। আমি কি দিছিলাম আমার খেয়াল নেই, তো জাস্ট আমি একটা ছদ্মনামই দিলাম এখানে। ওকে, এখানে নামটা দিয়ে আপনি চাইলে শুধু নামটাও দিতে পারেন, বা আমরা যেভাবে আসলে লিখি নামটা দিয়ে একটা কমা দিই, তারপরে কি দিই আমরা হচ্ছে সে ডলারটা বসাই যে আমাদের ক্লায়েন্টের কত ডলারের কাজ করতেছি, আবার একটা কমা দিই এবং হচ্ছে কত দিনের কাজ সেটা করি। স্পেস দিতে হবে। ওকে, এবার এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আমাদের সরি 150 দিন, ফোন 10 ডেজ 7 ডেজই দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এবার আপনাকে নিচের অপশনে আসতে হবে, যে পার্টনারশিপ অ্যাড, এটা আসলে আমাদের কাজ না, কারণ আমরা তো আর পার্টনারশিপ অ্যাড করতেছি না, যার জন্য এখানে আমরা কিছু করব না, এটা অফই থাকবে। এবার আসবেন হচ্ছে আপনাকে এই যে ফেসবুক পেজ, এখানে আপনি আপনার ক্লায়েন্টের ফেসটা ধরাই দিবেন। এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি চাইলে, আপনি ধরেন আমি যে ড্রপ ডাউনে ক্লিক করলাম তখন একটু দেখতে পাবেন, এখানে এই মুহূর্তে আমাকে দিচ্ছে না, কারণ এই যে পেজে আমি ধরে আছি এটা একেবারে নিউ পেজ, যার জন্য এই অপশনটা ব্লার করে দিছে। আপনার যদি ব্লার না করা থাকে তাহলে আপনি এটা করতেই পারবেন। এই যে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টের পেজটা ধরিয়ে দিবেন। এবার আসেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি যদি চান এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যোগ করতে পারেন, তবে আসলে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালালে ওটা কেউ দেখে না, এই যার জন্য এখানে বিজ্ঞাপনটা না চালানোই উচিত, শুধু শুধু টাকা ব্যয় করে তো লাভ নাই। এবার আসেন আমাদের ক্রিয়েট অ্যাড, এখানে আমরা ক্রিয়েট অ্যাডই রাখবো। এবার হচ্ছে সিঙ্গেল ফরম্যাট, ফরম্যাট বলতে বোঝাচ্ছে আপনি আসলে বিজ্ঞাপনটা সেট করবেন, এখন আপনি কোন ধরনের বিজ্ঞাপন সেট করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি শুধু কি একটা ইমেজের বিজ্ঞাপন করবেন নাকি ভিডিও তৈরি করবেন। যদি আপনি শুধুমাত্র ইমেজ বা যে কোনো একটা ছবি বা একটা ছবির বিজ্ঞাপন করেন তাহলে হচ্ছে সিঙ্গেল ইমেজ বা একটা ভিডিও, তখন আপনাকে এটা অন করতে হবে। আর এই যে ক্যারোসেল, এটা হচ্ছে কি, যখন হচ্ছে আপনার একাধিক প্রোডাক্ট থাকবে, আপনার একাধিক থাকবে, বিজ্ঞাপন করবেন একাধিক প্রোডাক্ট দিয়ে ব্যবহার করে, তখন আমরা এটাকে সেট করব। তা অ্যাওয়ারনেসে সাধারণত সিঙ্গেলটাকে বেশি ইউজ করা হয়। তো এরপরে আসেন, ওকে, এখানে হচ্ছে কি আমাদের এখানে দেখেন মেসেঞ্জার অ্যাপসটা ধরে আছে, কারণ কি আমরা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের যেহেতু আমরা পূর্বেই করে আসছিলাম, যেখানে কি করা যায় আমরা কয়েকটা গুড ফর পেয়েছিলাম, যে এটার মাধ্যমে মেসেঞ্জার থেকে সরাসরি আপনাকে যোগাযোগ করতে পারবে আপনার ক্লায়েন্ট, মেসেঞ্জারের মাধ্যমে এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটাই আমরা অন করে দেওয়া থাকলো। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে আসতে হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে দেখাচ্ছে 18টা প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্ট গুলো কোথায় নির্বাচন করে রেখে এসেছিলাম, এটা হচ্ছে আমরা দ্বিতীয় লেয়ারে নির্বাচন করে রেখে আসছিলাম। আমরা দ্বিতীয় লেয়ারে যখন প্লেসমেন্ট নিছিলাম তখন ওইখানে আমরা 18টা নিছি, যার জন্য এখানে 18টা ধরে আছে। তো আপনি চাইলে আবার এখান থেকে আবার এডিট করতে পারবেন, আবার কোনোটা আপনি চাইলে ডিলিট করেও দিতে পারবেন। এখন আমাদের ওখানে কোনো কাজ নাই, আমরা কিছু করলাম না। এবার হচ্ছে আপনাকে দেখাচ্ছে, এটা একটু নতুন আপডেট আসছে, যে আপনাকে প্রাইমারি টেক্সটটা লিখে দেখাচ্ছে। তো এখানে আমরা কিছু করব না, আমরা একটু নিচে এসে এই যে জায়গাটা, এই যে হেডলাইন, এইখানে হচ্ছে আমাদের কাজ। এখানে আমাদের কাজ হচ্ছে কি, এই যে হেডলাইন, হেডলাইনটা হচ্ছে কি, আপনার হেডলাইন হচ্ছে আপনার টাইটেল। টাইটেল বলতে আপনি যে প্রোডাক্টটার মার্কেটিং করতেছেন বা অ্যাড তৈরি করতেছেন, ওইটার টাইটেল বা ওইটার নাম, আমরা যেটাকে আসলে জানি যে টাইটেল মানেই তো শিরোনাম, আমাদের প্রোডাক্টের নামটা, এখানে আপনাকে সেই নামটা লিখতে হবে। এবং এই তারপরে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন বলতে আমরা কি বুঝি, এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আপনি আলোচনাটা বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বর্ণনাটা দিবেন এখানে। এবার আসেন কল টু অ্যাকশন,
এটা হচ্ছে আপনাকে কি মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আপনার ক্রেতারা, সেটাকে আপনি এখান থেকে এই যে ড্রপ ডাউন এখানে আপনি ক্লিক করলেন, এখানে আছে কি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে মেসেজ করবে সেটা এখানে আছে। তো আপনি চাইলে এই ড্রপ ডাউন থেকে এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে যেমন ধরেন এটা কোথায় শো করে আমি একটু দেখাই। এই যে বিজ্ঞাপনটা ধরেন এখানে কিসের বিজ্ঞাপন চলছে, ধরেন আমি ল্যাপটপের বিজ্ঞাপনটা দিচ্ছি, আমি ডিসক্রিপশন এই যে আমার ধরেন এই যে লেখাটা, এইটা হচ্ছে ডিসক্রিপশন বা টাইটেল, টাইটেল এবং ডিসক্রিপশন দুটাই উপরে থাকবে, একেবারে প্রথমে থাকবে হচ্ছে টাইটেল, তারপরে থাকবে ডিসক্রিপশন। এবার এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে কি দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ কেন দেখাচ্ছে, আমার এখানে হোয়াটসঅ্যাপ সেট আপ করা, যে আমাকে যখন আমার এই ল্যাপটপটা কারোর কেনার প্রয়োজন মনে করতেছে, আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, ওই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবে, করলে সরাসরি তাকে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, বা তখন সে আমাকে মেসেজ দিতে পারবে যে এটা কিন্তু আমি আগ্রহ বা এটা আমি জানতে চাই এটা সম্পর্কে, এই যে আপনার সাথে যোগাযোগ, মানে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবে এটার মাধ্যমে। এটা হচ্ছে এই দেখেন যখন এখানে হোয়াটসঅ্যাপ সেট আপ করা, এখন আপনি যদি এখান থেকে চাইলে পরিবর্তন করে দিতে পারবেন, এই যে শপ নাও, অর্ডার নাও, লার্ন মোর, আপনি এখান থেকে আপনার বুক নাও, এখান থেকে আপনি আপনার মতন করে করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপই থাকুক, কারণ যেহেতু আপনার এই শপ নাও এগুলো করতে গেলে যখন শপ নাওতে ক্লিক করা হয় তখন ওয়েবসাইটে নিয়ে যাবে, তো অ্যাওয়ারনেসে তো আসলে ওয়েবসাইট থাকে না, যার জন্য এখানে যেটা আছে যে আপনার মাধ্যমে শুধু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ওনারা যাতে খুঁজে পায়। এবার আসেন নিচে, আর একটু নিচে চলে আসবেন, এসে এখানে আমাদের আর কোনো কাজ নাই, এই যে আপনার ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা শুধু দেখতে হবে যে আপনার টিক মার্ক করা আছে কিনা। ওকে, আমাদের তৃতীয় লেয়ারে জাস্ট এতটুকুই কাজ, এবং যখন আপনি সেট করবেন তখন এই যে আমার এখানে দুইটা জায়গা দেখাচ্ছে, কেন দুইটা জায়গায় দেখাচ্ছে বলেন তো, আমরা যখন এই বিজ্ঞাপনটা তো করছিলাম, প্ল্যাটফর্ম নির্বাচন করছিলাম, তখন আমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও আমি ওখানে যুক্ত করছিলাম, যার জন্য এখানে ইনস্টাগ্রামে ওটা দেখাবে, এটা দেখাচ্ছে। প্রথমে যখন আমরা প্লেসমেন্টে ছিলাম, প্লেসমেন্ট কোথায় ছিল, দ্বিতীয় লেয়ারে ছিল। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার যেহেতু বিজ্ঞাপন দেখেন এখানে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, আমরা যতগুলো প্লেসমেন্ট যুক্ত করছি সবগুলো প্লেসমেন্টে এভাবে শো করতেছে, এই যে। কিন্তু আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কোনটা, এই প্রথমটা, এটা হচ্ছে আমাদের মেইন। এবার হচ্ছে কি করবেন আপনি, এবার হচ্ছে আপনার কাজ শেষ, এবার হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে, মানে আমাদের অ্যাড তৈরি করা শেষ। আমি কিন্তু আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনাকে করতে হবে, উম, একটা অ্যাড সেট করতে হলে সর্বনিম্ন আপনাকে বড় জোর 45 মিনিট টাইম লাগতে পারে, ছবি সেট করা, ছবিটাকে করা, আপনার কাস্টমাইজ করা, যার জন্য একটু টাইম লাগে, যেহেতু ওনারা যে ছবি দেয় হতে পারে ছবিটা ডিজাইন করা থাকে না, আপনাকে সেই ছবিটার পিছনে একটু সময় ব্যয় করতে হতে পারে, এই যে এই বিষয়গুলো আপলোড করা হালকা পাতলা, এছাড়া দেখেন আমাদের কিন্তু অন্য কোনো সময় ব্যয় হয় না, বা খুব একটা কষ্টের কাজও না। আর যখন আমরা শুধু একটু অডিয়েন্স টার্গেটিংটা করি, অডিয়েন্স রিসার্চটা যখন করি, তখন একটু ব্রেন খাটাতে হয়, ওখানে একটু আপনার 10টা মিনিট ব্যয় হয়। এছাড়া কিন্তু অন্য অন্য জায়গায় আপনার আপনার ধরেন 10 মিনিট চলে যাচ্ছে ওইখানে অডিয়েন্স রিসার্চে, আর 10 মিনিট হচ্ছে আপনার কিসে যাচ্ছে, একটা ডিজাইন, আপনার যে ফটোটা বা আপনার যে আপনার প্রোডাক্ট, আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ওইগুলোকে একটু কাস্টমাইজ করতে, ওইগুলো একটু সাজাতে গোছাতে, আর হচ্ছে বাকি কাজ করতে আর বড় জোর আপনার আর 15 মিনিট ব্যয় হচ্ছে। তাহলে কি কি হচ্ছে আপনার, আমি যে আপনাকে প্রথমেই বলছিলাম যে 40 থেকে 45 মিনিট প্রয়োজন হয় একটা অ্যাড রান করতে, সামান্য এতটুকুই। কিন্তু আমাদের কি হচ্ছে, এখান থেকে আমাদের বিস্তার আলোচনাটা একটু মেইন ফলো আপ করতে হবে। আর এই যে অ্যাড একই রকম, প্রায় আপনার যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাডই দেখবেন আপনি প্রায় সেম, কিছু কিছু জায়গায় একটু হালকা পাতলা ডিফারেন্স আছে, ওটা আস্তে আস্তে আপনারা প্রত্যেকটা, যেহেতু আমাদের প্রত্যেকটা অ্যাড নিয়েই আপনাদের ক্লাস হবে, আজকে শুধু অ্যাওয়ারনেস, এবং আগামী ক্লাসে আপনারা ট্রাফিক সম্পর্কে জানবেন, এরকম করে করে আপনারা প্রত্যেকটা অ্যাড সম্পর্কে জানতে পারবেন। এবার জাস্ট আমি একটু পাবলিশটা দেখাই দিই, আমরা কি করবেন, এই যে পাবলিশ, এই পাবলিশে আপনি ক্লিক করলেন, মানে আইট তৈরি করা শেষ, এবার পাবলিশে যেতে হবে।
পাবলিশে যাওয়ার পরে আপনাকে বলবে যে এখন আপনার কার্ড যুক্ত করতে হবে। এই যে এখানে আসছে, জাস্ট আপনি এখানে কার্ডটারে যুক্ত করে নেক্সট দিয়ে দিবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন, করার পরে আপনাকে ওখানে অ্যাকাউন্ট, আপনি কোন মাধ্যমে দিতে চাচ্ছেন, ডেবিট অর ক্রেডিট কার্ড, এবং আপনার কার্ডের নাম্বার, এগুলো আপনি লিখে এখানে দিয়ে জাস্ট এই যে সেভ করে দিলে এটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। এবং আপনাকে আমি যেহেতু এবার একটু দেখাবো প্রথম দ্বিতীয় লেয়ারে, যেহেতু প্লেসমেন্ট গুলো নিয়ে, যে প্লেসমেন্টটা আসলে কোথায় ছিল। যতগুলো আইটেম সিলেক্ট হবে ততগুলো হবে। যখন বড় করতেছি তখন আবার ডিসপ্লে থেকে ছুটে যাচ্ছে। এই যে, এই যে আপনার প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের কোথায় ক্লিক করতে হয়, এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্টের পাশে এখানে একটা এডিট থাকবে। আপনি যখন অ্যাডভান্টেজের উপরে ক্লিক করবেন তখন দেখবেন একটা এডিট আসছে, এই যে এডিট। এই এডিটের উপরে ক্লিক করলে আপনাকে কি বলতেছে, দুইটা অপশন দেয়। একটা দেয় হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এটা হচ্ছে কি একেবারে যে আপনি কি ফেসবুকের নিয়ম অনুসারে চলতে চাচ্ছেন, ওনাদের মতো ছেড়ে দিতে চাচ্ছেন, নাকি নিজে তৈরি করতে চাচ্ছেন, তখন এই ম্যানুয়ালি আপনি ক্লিক করবেন যে আমি নিজে তৈরি করতে চাচ্ছি। এই ম্যানুয়ালটা যখন আপনি ওপেন করবেন তখন হচ্ছে আপনার প্লেসমেন্ট গুলো ধরা দিবে। এই যে আমি যখন ম্যানুয়ালি ওপেন করলাম তখন আমাকে প্লেসমেন্ট গুলো ধরা দিচ্ছে। প্লেসমেন্ট হচ্ছে, প্লেসমেন্টের ভিতরে আবার কি আছে, আপনার তিনটা ধাপ আছে, একটা হচ্ছে ডিভাইস, একটা প্ল্যাটফর্ম, সেটা প্লেসমেন্টস। আচ্ছা, এই যে ডিভাইস, ডিভাইসের এখানে ডিভাইসে ক্লিক করলে পাশে এডিট আসবে। এই যে প্ল্যাটফর্মে, যে আমার দেখেন এখানে ইনস্টাগ্রাম ধরানো আছে, এই জন্য ওইখানেও ইনস্টাগ্রাম দেখাচ্ছিল। আর এই প্লেসমেন্ট সম্পর্কে এই আমরা যে এখানে হিসাব করলে আপনি দেখবেন যে এখানে এক দুই, এই যে প্লেসমেন্ট গুলো, যার জন্য হচ্ছে কি আমাদের ওইখানে শো করতেছিল যে আপনি এতগুলো প্লেসমেন্টে কাজ করছেন, বা এই জন্য আপনাকে অতগুলো জায়গায় দেখাচ্ছিল। এবং এই যে ডাইনামিক ক্রিয়েটিভটা, এটাকে আমরা কি করব, সবসময় অন করে রাখবো দ্বিতীয় লেয়ারে। সেটাকে অন করার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যখন আপনি হতে পারে আপনার কোনো কারণে কোনো জায়গা থেকে আপনি কিছু একটা ভুল করে ফেলছেন, বা আপনি ফেসবুকে কোনো যখন একটা তৈরি করছেন, আপনার হতে পারে কোনো জায়গা থেকে কাস্টমাইজে বা কোনো জায়গায় কোনো অপশনে আপনি হয়তো একটু ভুল করলেন। এই ভুলটাকে ও কি করে, ডাইনামিক ক্রিয়েটিভ কি করে, এই ভুলটাকে আপনাকে শুধরিয়ে ওরা ওটাকে ইসের সামনে আপনাদের যে ক্রেতারা তাদের সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করে। যার জন্য আমাদের কি করতে হয়, এটাকে সবসময় অন করে রাখতে হয়। এটা অন করতে কি করতে হবে, প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে, করার পরে এই যে একটা অপশন আসলে এইখানে আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন, করলে এটা অন হয়ে যাবে। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এ পর্যন্তই তো মনে হয় স্যার ক্লাস করেছিল।